দাবিতে আজকে আমরা বাসদ মহেশবাদী পাঠচক্র ফোরাম দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে এই প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছি। আপনারা জানেন গত 25শে ফেব্রুয়ারি রাতে ওই কারাগারে লেখক মোস্তাক আহমেদ এই সরকারের পুলিশি নির্যাতনে কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করে। এর প্রতিবাদে সারা দেশে ছাত্র জনতা যখন প্রতিবাদ জানাচ্ছিল, সেই মুহূর্তে আপনারা দেখেছেন গত 26 তারিখে খুলনার কাঠকল আন্দোলনের নেতা রুহুল আমিনকে তার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে রাতের তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সরাই বন্ধুগণ, ওই গোয়েন্দা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল রুহুল আমিনের অপরাধ কি। তারা কোনো অপরাধ জানাতে পারে নাই। সেই রুহুল আমিনকে রাতের বেলায় পুলিশ তুলে নিয়ে যায়। তারপরে সকালে তার নামে ওই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মামলা প্রদান করে। বন্ধুগণ, এই ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবে 2018 সালে পাস করা হয়। আপনারা জানেন ওই 2018 সালের 30শে ডিসেম্বর এই সরকার যে ভোট ডাকাতি করেছিল 29 তারিখের রাতে, এই অবৈধভাবে ক্ষমতায় আসার পর এই সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়েছে, এই সরকারের অবৈধ ক্ষমতা যখন যারা নিন্দা জানাচ্ছে, তাদের বিরুদ্ধে এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রদান করছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এই করোনা পরিস্থিতির মধ্যে এই সরকারের মন্ত্রী আমলারা কিভাবে দুর্নীতি লুটপাটের সঙ্গে জড়িত ছিল। আপনারা জানেন এই দরিদ্র মানুষের ত্রাণের জন্য যে বরাদ্দ ছিল, সেই ত্রাণ লুট করা হয়েছে। এর বিরুদ্ধে এই মোস্তাক আহমেদ, এই কিশোর আহমেদ তারা পত্রিকায় লিখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে। সেই কারণে ওই মোস্তাক আহমেদকে গ্রেপ্তার করা হয়। আর যারা দুর্নীতি মামলায় যারা দোষী সাব্যস্ত, এই দুর্নীতিবাদদেরকে গ্রেপ্তার করে সরকার জামিনে ছেড়ে দেয়। কিন্তু যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদকারীদেরকে জামিন দেয়নি। পরপর 6 বার জামিন চাওয়ার পরেও ওই মোস্তাক আহমেদ জামিন পায়নি। বন্ধুগণ, তারপরে আপনারা জানেন 25 তারিখের রাতে সেই কারাগারের অভ্যন্তরে লেখক মোস্তাক মারা যায়। সবাই বন্ধুগণ, এইভাবে এই সরকার দমন পীড়ন চালিয়ে এদেশের মানুষের কথা বলার অধিকার, তাদের বেঁচে থাকার অধিকারকে তারা কেড়ে নিতে চায়। সবাই বন্ধুগণ, এর বিরুদ্ধে এদেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের একটা ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তি করে তোলার জন্য আমরা আপনাদের সকলের কাছে আহ্বান জানাই। সেই আহ্বান জানিয়ে আজকে বাসদ মহেশবাদী পাঠচক্র ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।